আসসালামু আলাইকুম, আশা করি সকল ভালো আছেন। আজকে আমি লই আইছি বালাচন চাটনি কিলা বানান দেখাইবার লাগে। তো সকলের প্রথমে আমি একটা হান্ডির ফ্রাই প্যানের মাঝে তেল গরম করিয়া আমি রসুন ফ্রাই করলিলাম আর কি। রসুন ফ্রাই করলিলাম, আমার আগে আমি পেঁয়াজও ফ্রাই করে রাখি লাইছি, শর্ট হইবার লাগে ভিডিও। তো আজকে আমি আমার খালা করে বানাইলাম, খালা করে গেছিলাম বানাইলাই। তো রসুন এখন আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর ও সেম তেলের মাঝে আমি আমার কতটা ইচ্ছা আছিল ফুরান ইচ্ছা কালারও লাল হয়ে গেছে, তো কই ভালো রয়েছে, নষ্ট হয়েছে না মতো করিলাই। দই হইয়া আমি পানি জড়াই রাখলিছিলাম। তো এখন আমি দেখো ধরে আমি তেলের মাঝে ফ্রাই করলাম। সাদা না এগুলো লাল ইচ্ছার লাগের বেশি বাজে হয়ে গেছে, ঠিক আছে। এখন আমার ইচ্ছা বাজিলাম, ইচ্ছা বাজে হয়ে যার। যখন ইচ্ছা বাজে হইব তখন আমি একটা টিস্যু পেপার মাঝে কিন্তু তুলে লাইব, তুলিয়া তোরা তেল খাইতে করি আর কি। এখন আমার ইচ্ছা বাজে হয়ে গেছে, আমি তুলে লাইব। তো কালাকের খালা হয়ে গেছে, আসলে খালা হয়েছে না, ঠিক আছে, লাল ইচ্ছাই লাগে। বালারকে তেল জড়াইয়া তুললাম আর কি। এখন আমি আরেকটা ফ্রাই প্যানের মাঝে লবণ দিয়ে একটু লবণ দিয়ে 2-3 সেকেন্ড কিন্তু লাড়াচাড়া করবো, একটু ভাজবো আর কি। তারপরে মনে মাঝে খেতে চারবো, তেল চারবো ফোটা, আর লাল মরিচ দিব পাউডার পাউডার। আর আমি শুকনো মরিচ তো রাখছি আগে কেতা করিয়া, যখন যখন আর কি খাইবা এখন ও সময় কিবা খাইলিবা সুন্দর লাগে। তো আমি পেঁয়াজ বেরেস্তা চাইছি, এখন ওনার মাঝে সারবো আমি রসুন আর রসুন বেরেস্তা। সারিয়ে আমি রাখতে দিলাম, ইসা চাই দিলাম, যেমন বাজে আসলাম ইসা দিয়ে করছি। হাফ আই বই আমার রাখি লিমু, যেগুলো জানে চাই বছর বাকরি আমি পেঁয়াজ খাটিয়া বাখর পাতা খাটিয়া আর কাঁচামরিচ দিয়া খাইয়া খাইতে পারবার। এখন আমি থোড়া সামান্য করিয়া দেখাইব আপনারা। ও হাফ হাতরা আছে, হাফ রেমে হোক আমি গুটরাম জুড়ে জুড়ে করলাম আর কি। আর ওদের বাটির মাঝে আমি বাখর পাতা খাটিয়া রাখছি, পেঁয়াজ, কাঁচামরিচ আর কিতা চিলি ফ্লেক্স, আর ফুরা তোরা সামান্য রসুনও ফুরা নাই বাজা। তখন আমি মানে মজা রাখবা লাগে আর কি। আমি বেশ দিলাম খাসা পেঁয়াজ আর বাটা পাতা, আর টেস্ট লাগে খাইতে। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবা আর সাবস্ক্রাইব করবা, জানাইবা আমার রাসুন চাটনি কিলো হইলো আনতে হইলে 6-5-7 বার এক বুঝাম তো কইয়া তো করিলাই। আজকের মতন এখন বিদায়, আসসালামু আলাইকুম।